হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি আজ আবার বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে। তো সূর্য মামাকে সঙ্গে নিয়ে ভোরের সেই লালাভ আভা নিয়ে পাহাড়ের গায়ে সূর্য উদয়ের ছবি ক্যামেরাবন্দি করতে করতে তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে আমি অজানা রাস্তার পথে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ে চারিদিকে সবুজে ঘেরা অরণ্যে সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমি এগোতে থাকলাম আমার গন্তব্যস্থলে। আজ তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরোটা কন্টিনিউয়াস দেখে যাবে। তো বন্ধুরা, উঠতে থাকলাম সেই পাহাড়ি রাস্তা ধরে চারিদিকে সবুজে ঘেরা এবং খুব মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আকাশ যেন মনে হচ্ছে পাহাড়ের ওপরে মিশে গেছে। এবং সেই রাস্তা জুড়ে আস্তে আস্তে এগোতে থাকলাম। এগোতে এগোতে মনে হলো যে তোমাদের উদ্দেশ্যে দু একটা সেলফি নেওয়া উচিত। তাই পাহাড়ের উঁচু চূড়ায় দাঁড়িয়ে পাহাড় থেকে দু চারটি নিজের সেলফি বা নিজস্ব সেলফি তোমাদের উদ্দেশ্যে নিলাম। দূরে দেখতে পাচ্ছ অজানা সেই রাস্তা। এই আমার ছিল বহরমপুরের মেডিকেল কলেজের আমার প্রিয় ডক্টর রবিশঙ্কর কুমার। সেই সঙ্গে আমি আরও নিজের দু একটা সেলফি নিলাম এবং আবারও গাড়ি স্টার্ট করে দিলাম সেই পাহাড়ি রাস্তা জুড়ে, কারণ আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে। তাই দু একটা সেলফি নেবার পর পুনরায় গাড়ি স্টার্ট করে দিলাম। মাসটি ছিল ডিসেম্বর মাস, ঘন কুয়াশায় আচ্ছন্ন। তাই আবারও আমাদেরকে পুনরায় রাতের পরে দাঁড়াতে হলো ভোরের দিকে এবং আমার ছেলের সঙ্গে আমার স্যার দু একটা সেলফি নিল। সে সঙ্গে আমিও দু একটা পাহাড়ের গায়ে সেলফি নিলাম। ছেলের সঙ্গেও আমি দু একটা সেলফি তোমাদের উদ্দেশ্যে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভোরের সেই কুয়াশাচ্ছন্ন চারিদিকে কুয়াশায় ঘেরা পাহাড়ি রাস্তা, যেন কিছু দেখা যাচ্ছিল না। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই এক্সিট গেট, যেটা ছিল রাঁচি পার্লামেন্ট ভবন, যেখানে মন্ত্রিসভাদের বৈঠক বসে এবং মন্ত্রিসভা বসে। এই ছিল অতিথি নিবাস ঝাড়খণ্ড বিধানসভা, যেটি উদ্বোধন করেছিল শ্রী বাবুলাল মারান্ডি। সেখানে আমার 31 নম্বর গেস্ট রুমে, ঝাড়খণ্ড বিধানসভা গেস্ট হাউস 31 নম্বর রুম, সেখানে আমার জায়গা হলো এবং সেখানে আমার থাকবার জায়গা। অবশেষে মন্ত্রীদের ঘরে মন্ত্রীদের ব্যবহার করা সেই ঘরগুলি আমার জন্য বরাদ্দ হলো এবং সেই ঘরের কয়েকটি ছবি তোমাদের উদ্দেশ্যে নিলাম, তোমাদের দেখাবার উদ্দেশ্যে। এরপরে সেখান থেকে কয়েকটি সেলফি নেওয়ার পরে সকালবেলায় রাস্তায় বেরিয়ে একটি ফাস্ট ফুডের রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করে নিলাম এবং সেখান থেকে আবার গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়লাম সেই রাঁচির রাস্তায়। তো রাঁচির রাস্তায় গিয়ে বন্ধুরা, আই লাভ মাই রাঁচি সমস্ত জায়গায় বোর্ড দেওয়া ছিল, সেখানে দু একটা নিজের সেলফি নিলাম এবং সবথেকে প্রিয় কিউট বেবি, যার জন্য আমাদের এত দূর আসা, সেই নবমিকাকে কোলে নিয়ে একটু আদর করলাম এবং আবারও বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে গাড়িতে বসে। রাঁচি শহরের কিছু ব্যস্ততম ছবি তোমাদের দেখাবার উদ্দেশ্যে আমি পুনরায় ক্যামেরাবন্দি করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, দিনের বেলায় মানুষ কীভাবে ছুটোছুটি করছে তার নিজের কর্মব্যস্ততার জন্য। রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী, স্বাভাবিক কারণে রাজধানী হওয়ার কারণে এখানে এয়ারপোর্ট রয়েছে এবং মাথার উপর দিয়ে ফ্লাইট অনবরত আসা যাওয়া করছে। নিচে ব্যস্ততম মানুষজন মোটরসাইকেল সাইকেল নিয়ে ছুটোছুটি করছে। তাই সেখানে দাঁড়িয়ে আবারও দু একটা সেলফি আমি ক্যামেরাবন্দি করলাম তোমাদের উদ্দেশ্যে। অবশেষে সেখানকার খুব জাগ্রত মন্দির পঞ্চমুখী মন্দিরে দু একটা সেলফি নিলাম এবং রাস্তায় দাঁড়িয়েও আবারও তোমাদের উদ্দেশ্যে দু একটা সেলফি নিলাম এবং অবশেষে পৌঁছে গেলাম রাঁচি শহরের সবজি মার্কেটে। সেখানকার সবজি মার্কেটের ট্র্যাডিশন একটু অন্যরকম বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকলে ছাতা নিয়ে বসে আছে, কারণ দিনটি ছিল বৃষ্টি ভেজা এবং সেখানেও ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে। বাট পাহাড়ি সবজি কিছুটা অন্য ধরনের, যেমন আলুগুলোর রং লাল ছিল বা অন্যান্য সবজির গাজরের একটু অন্যরকম দেখতে। সেখান থেকে আমরা বেশ কিছু সবজি এবং কিছু ফল ক্রয় করলাম, কারণ আগামীকাল যে আমাদের সেই মন্দিরে যেতে হবে। এই মন্দিরে যাওয়ার পথে সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম। মন্দিরে যাওয়ার পথে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে ঘেরা রাস্তা এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা জুড়ে আমরা পাহাড়ের উঁচু চূড়ায় অবস্থান করছে আমাদের সেই পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির। এখানকার জগন্নাথ টেম্পল ভীষণ বিখ্যাত রাঁচি শহরের, আর সেখানেই নবমিকার মুখে ভাত তথা অন্নপ্রাশন অনুষ্ঠানটি সুসম্পূর্ণ হবে। তো বন্ধুরা, দূর থেকে দেখা যাচ্ছে গাড়ির ভিউ থেকে সেই মন্দিরের উঁচুতে পাহাড়ের একদম উচ্চ স্থানে সেই জগন্নাথ টেম্পলের চূড়াটি।
এবং আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি সেই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। পাহাড়ের সাইডে রেলিং দেওয়া আছে যাতে কোনো গাড়ি পড়ে না যায় বাঁ দিকে বা ডান দিকে, কারণ সেখানে জায়গাটি ছিল অনেক উঁচু স্থান। এবং অবশেষে পৌঁছে গেলাম সেই জগন্নাথ টেম্পলের সামনে। সেখানে গিয়ে দেখি অনেক ভক্তবৃন্দরা এসেছে এবং বিভিন্ন জনা পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেছে, তাই সারি সারি গাড়ি পার্কিং করা রয়েছে, কার বাইক সমস্ত কিছু সেখানে রয়েছে। অবশেষে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং সেখানে প্রত্যেকে তাদের মনস্কামনা পূর্ণ করবার উদ্দেশ্যে ফুলের সাজি বা ডালা নিয়ে লাইনে দাঁড়িয়েছে তাদের মনস্কামনা পূর্ণর উদ্দেশ্যে এবং জগন্নাথ দেবকে দেখবার উদ্দেশ্যে। তাই আমিও না থাকতে পেরে সেখানে দু একটি ছবি নিয়ে নিলাম তোমাদের উদ্দেশ্যে। এই ছিল জগন্নাথ টেম্পলের আদলে বানানো ঝাড়খণ্ডের জগন্নাথ টেম্পল। তারপরে সেখানে আমাদের মন্দিরের ভিতরে বাইরের কিছুটা ছবি তোমাদেরকে দেখাবার উদ্দেশ্যে সেই মন্দিরের সর্বোচ্চ চূড়া থেকে দূরের ভিউটা ঝাড়খণ্ড শহরের কীরকম, রাঁচি শহরে, সেটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে শুরু হলো আমাদের নবমিকার নবজীবনের শুভকামনার উদ্দেশ্যে পণ্ডিতজির মন্ত্র পড়া এবং সেই সঙ্গে তার বাবা ও মায়ের ঠাকুরের উদ্দেশ্যে বা নবমিকার নবজীবনের আরাধনা করা শুরু হলো। এই দেখতে পাচ্ছ তোমরা ডক্টর স্যার এবং ম্যাডাম উভয়ে আমাদের নবমিকা, ছোট্ট নবমিকার জন্য প্রার্থনা করতে শুরু করে দিয়েছে এবং সেখানে একটি যজ্ঞও বসেছে। বলা বাহুল্য যে এখানকার ট্র্যাডিশন একটু অন্য ধরনের, ঝাড়খণ্ড তথা রাঁচির ট্র্যাডিশন একটু অন্য ধরনের, কারণ এখানে বাবা এবং মা উভয়কেই বিয়ের সাজে পুনরায় সাজতে হয় বাচ্চার অন্নপ্রাশনের সময়। তাই তারা বিয়ের সাজুগুজু করে যজ্ঞে বসেছে এবং প্রত্যেকে নবমিকার আরাধনার জন্য ঠাকুরের কাছে প্রেয়ার করছে, প্রার্থনা করছে। যজ্ঞ এদিকে শুরু, পণ্ডিতজি তার মন্ত্র বলে যাচ্ছে। এই হয়ে গেল আমাদের সেই ছোট্ট নবমিকার মুখে ভাত তথা অন্নপ্রাশন। তো হ্যাপি বার্থডে আজ থেকে স্টার্ট। ছোট্ট নবমিকার মুখে ভাত হয়ে গেল, তারপর স্যার এবং ম্যাডাম মিলে দু একটি সেলফি নিল। এরপর প্রসাদ বিতরণের পালা। আস্তে আস্তে প্রত্যেককে প্রসাদ বিতরণের উদ্দেশ্যে আমরা ছোট্ট ছোট্ট বাটিতে করে প্রসাদ বিতরণ করতে শুরু করলাম। অবশেষে এখানে টুকরি অর্থাৎ কাঁচা শালপাতায়, এখানে টুকরি বলা হয় কাঁচা শালপাতার থালা বা বাটিকে, সেই টুকরিতে আমাদের অন্নভোজন অর্থাৎ অন্নপ্রাশনের পরে একটি নিরামিষ ভোজনের আয়োজন করা হয়েছিল। সেখানে পায়েস ছিল। খাওয়া দাওয়ার পর আমরা মন্দিরের চূড়া থেকে তোমাদেরকে সেই আমাদের বিশ্ববিখ্যাত বিরাট কোহলি ক্রিকেটার তার ছোট্টবেলাকার প্র্যাকটিস করার স্টেডিয়ামটি দেখিয়ে দিলাম। এটি ছিল রাঁচির স্টেডিয়াম। তারপরে সন্ধ্যেবেলায় এন্টারটেনমেন্ট পারপাসে আমরা বেরিয়ে পড়লাম রাঁচি শহরে কিছুটা শপিং করবার উদ্দেশ্যে। তো এই ছিল রাঁচি শহরের ব্যস্ততম সেই শহর। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভীষণই ব্যস্ততম। সেখানে একটি শপিং মলের উদ্বোধন ছিল এবং সেখানে এসেছিল कि जैसे हम लोग प्रणाम नमस्ते बोलते हैं, रांची का या झारखंड का स्पेशल प्रणाम है जोहार। क्या बात है, जोहार रांची। Am I right? क्या हम सही बोल रहे हैं? क्या बात है। So आप सभी लोगों को यहाँ पर देखकर बहुत ही अच्छा लगा। এবং সেই শপিং মলটির উদ্বোধন দেখার পর আমরা মহাবীর, সেখানকার আইসক্রিম স্টল ভীষণ বিখ্যাত, তাই সেখান থেকে আইসক্রিম খেলাম। বলা বাহুল্য যে সবথেকে বিখ্যাত ফেমাস জিনিস যেটা রাঁচি তথা ঝাড়খণ্ডের ঠাকুরজির লিপটি চোখা এখানকার একটি অন্যতম খাবারের সংযোজন। তাই সেখান থেকে কিছুটা লিপটি চোখা ঠাকুরজির কাছ থেকে আমরা সংগ্রহ করলাম এবং ঠাকুরজির কাছ থেকে গাওয়া ঘিয়ে ভাজা লিপটি চোখার স্বাদ আমিও নিলাম। তোমরাও বন্ধুরা সময় পেলে এসো এবং লিপটি চোখা একটু খেয়ে যেও, কারণ এখানকার এটা বিশেষত্ব। তারপরে আবারও গাড়িতে চেপে বসলাম, কারণ সন্ধ্যেবেলায় যে আমাদেরকে রঙ্গোলি অনুষ্ঠান বাড়িতে পৌঁছাতে হবে, কারণ রঙ্গোলি রিসেপশন হাউসে সেখানে আমাদের নবমিকার শুভ অন্নপ্রাশন আছে, রিসেপশনের প্রোগ্রাম। তাই এই নবমিকার অন্নপ্রাশনের গেটের ডেকোরেশন ছিল এবং এটা এন্ট্রান্সের ওয়ে ছিল। ভেতরে ঢোকার পর সেখানকার রিসেপশন সত্যি খুব সুন্দর আয়োজন করেছিল, বেশ ভালোভাবে ডেকোরেশন ছিল এবং সেখানকার ননস্টপ বুফে তথা আনলিমিটেড বুফে সিস্টেম ছিল। অবশেষে আমরা স্যার ম্যাডামের সঙ্গে দু একটা সেলফি নিলাম এবং স্যার তথা ম্যাডামের মাধ্যমে অবশেষে নবমিকার জন্য কেক কাটা হলো এবং সেটা ডিস্ট্রিবিউট করা হলো। তারপরে আমরা প্রত্যেকে ফ্যামিলির সঙ্গে কম বেশি দু একটা সেলফি নেওয়ার পরে অবশেষে আমাদের প্রোগ্রামটি সুসম্পন্ন হলো। এবার বন্ধুরা আমাদের ফিরে আসার পালা। তাই সেই পাহাড়ি রাস্তা ধরে একটি বৃষ্টি ভেজা দিনে চারিদিকে চিরসবুজ রাস্তা ধরে আবারও আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা বলে রাখি, এই রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি
এই স্টেটটি সেপারেটেড হয়েছিল 2000 সালের 15ই নভেম্বর বিহার রাজ্য থেকে। আর এটি 1859 সালে একটি মিউনিসিপ্যালিটি হিসেবে পরিচিত হয়, যেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টি এখন বিলং করছে এবং হেমন্ত সোরেন হচ্ছে সেখানকার মুখ্যমন্ত্রী। এখানকার দেখবার অনেক জায়গা রয়েছে, তাই এই রাঁচিকে বলা হয় ওয়াটারফলসের জায়গা। ঠিক আছে, যথা এখানে জগন্নাথ টেম্পল, সান টেম্পল, রক গার্ডেন, রাঁচি লেক, বিশ্বনাথ জুওলজিক্যাল পার্ক এবং পাহাড় মন্দির, সীতা ফলস, হন্ডু ফলস, এ সমস্ত অনেক কিছু আছে। তোমরা সময় পেলে এসো বন্ধুরা। ভালো থেকো, টাটা, বাই বাই।